স্নান টান করে সিঁদুর পরতে গিয়ে ঘেমে গেলাম। তো আজকে আমি তোমাদের সাথে আমার পুজো করা শেয়ার করব। আজকে শনিবারটা আমি এখন পালন করছি, মানে পালন করা বলতে নিরামিষ খাওয়া, আর কিছু না। তো এই যে কাল রাতে আর ঠাকুরের বাসি ফুল পরিষ্কার, আমার কাছে এখন সিংহাসন নেই, তো খুব ইচ্ছা আমার একটা সিংহাসন কেনার। কিছুটা সময় গেলে আমি অবশ্যই একটা সিংহাসন কিনবো, ওটা আমার খুব ইচ্ছা, তাই হয়ে ওঠেনি। ফুল পরিষ্কার করে নিয়ে এখন যাব বাসনগুলোকে পরিষ্কার করতে, আর তোমার এখানটা একটু মুছে নেব। ছোট গোপালটাকে দেখছো তো, ওইটা না আমার একবার খুব ইচ্ছা হয়েছিল বিয়ের আগে যে আমার একটা গোপাল হবে, মানে আমি গোপাল ঠাকুরের সেবা করব। তো তাই জন্য আমার এক স্যার, তিনি মায়াপুর গিয়েছিলেন, উনি ওই ঠাকুর আমার জন্য এনে দিয়েছিলেন। আজ ঠাকুরকে কিছু ড্রাই ফ্রুটসই দিলাম। তো তাই আমি ওই ঠাকুরকে আর জলে দিইনি, পুরনো হয়ে গেছে অনেক, তাও আমি আমার কাছেই রেখে দিয়েছি। ওই ঠাকুরকে আমি পুজো করি। গোপাল একটা অনেকের কাছে দেখি পিতলের গোপাল, তো নেওয়ার ইচ্ছা আমারও হয়, কিন্তু আগে আমার নিজের গোপালকে ঠিকঠাক করে মানুষ করি, তারপরে নেব নিশ্চয়ই। ওম নমঃ। ভগবান যেই গোপাল আমাকে উপহার দিয়েছেন তাকে যদি আমি ঠিকঠাক করে মানুষ না করে উঠতে পারি, তাহলে সেটা সব থেকে বড় হার হবে আমার জীবনে। প্রিয় ঠাকুরের মধ্যে শিব ঠাকুর আমার খুব প্রিয়। শিবরাত্রি, তবে শিবের যে কোনো পুজো করতে মন খুব ভালো লাগে আমার। তো এগুলো না মনের শান্তি, পুজো করা মনের শান্তি। দেখো চন্দনটা ঠিকঠাক করে পরানোই হচ্ছিল। মন থেকে পুজো করলে ঠাকুর নিশ্চয়ই থাকে, আমাদের মনেই থাকে, আমি এটা বিশ্বাস করি। এটা হলো লোকনাথ বাবার মূর্তি। সব ঠাকুরকে এভাবে মুছে নি। এবার সবাইকে চন্দন পরানোর পালা, গিয়ে গোপালকে পরাই। আর এই সরস্বতীর মূর্তিটা আমাকে দিয়েছিল আমার স্টুডেন্টরা। তো চলো এবার ফুল তোলা যাক, অনেক ফুল ফুটেছে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। সর্বসংগতি বিভাজের সময় তুণ্ডরিক আকর্ষণ সবাই চাই। নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসময়ী নমঃ। তে গন্ধপুষ্পে নমঃ। শ্রী সূর্যায় নমঃ। তে গন্ধপুষ্পে নমঃ। তুলসীদেব পাবৈ নমঃ। আর আমাদের নিজেদের ঠাকুর বাঁকুড়া রাজ, তার উদ্দেশ্যেও একটা ফুল অর্পণ করি আমি। এতে গন্ধপুষ্পে নমঃ। বাঁকুড়ে গন্ধপুষ্পে নমঃ। শ্রী লক্ষ্মীদেব পাবৈ নমঃ। নমস্তে সর্বদেব প্রণাম করে দাসী হরি প্রিয় জাগতি স্তোত্র। দুটো বজরংবলীর ফটো আছে, তার উদ্দেশ্যে আমি দুটো ফুল অর্পণ করি। জয় বজরং, জয় বজরং। ওম নমঃ শিবায়। ওম নমঃ। আমি লাঞ্চে ধোকার ডালনা বানাবো, তাই এই যে তো তোমার ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমার ছোলার ডাল এমনি ভালো লাগে না, তবে ধোকা বানিয়ে খেতে খুব ভালো লাগে, ধোকা দিতে ভালো লাগে। যাই হোক, এই যে ছোলার ডালটা আমি এখন তোমার ভালো করে মিক্সিতে বেটে নেব। দিলাম একটা না দুটো এলাচ দিলাম, দুটো দারচিনি, আর দিলাম এই যে 4টে লবঙ্গ, সামান্য নুন, চিনি, নারকেল কোড়া থাকলে দিতে পারো। এবার এটাকে বেটে নেব, কিন্তু একবারেই বাটা যাবে না, তার জন্য আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটুখানি গোটা জিরে, না একটুখানি নুন দিয়ে দেবো, কারণ ওই নুনটা মনে হচ্ছে আমার একটু কম হবে। আর দিয়ে দেবো একটুখানি আদা বাটা।
এখানে তোমরা হিং ইউজ করতে পারো, আমার কাছে হিংটা নেই তাই আমি দিই। আদাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে একদম জল শুকনো করে ভেজে নিতে হবে। তো এই দেখো বাবা, এটাই একটু শক্তকর কাজ, জল শুকানোটা। তো মোটামুটি আমার হয়েই গেছে, জল শুকিয়েই গেছে। ধোকাটাতে আমি এখানটায় রাখবো, তাই এখানটাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে সমান করে আমি কেটে নেব। বাহ, এই যেগুলো ছোট ছোট হয়ে গেছে সেগুলো আমি একটু গোল করে নেবো, কারণ অতটাও আমি এক্সপার্ট তো নই। এটাতে একটু ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেবো। এখন আর চামচ পাচ্ছি না এই লাম্পসগুলোর জন্য। তেল মোটামুটি গরম হয়ে গেছে, তো এগুলোকে হালকা হালকা করে আমি এই ধোকাগুলোকে ওই ময়দার মিক্সচারটায় ডুবিয়ে ভাজছি। তার জন্য দেখো ধোকাগুলো একটুও ভাঙেনি। রান্না বানানোর পালা, তাই আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, এবার গোটা জিরে দিয়ে নিয়েছি, একটু আদা বাটা। এবার দেবো এটাতে নুন, হলুদ গুঁড়ো, এরপর একটু দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এবার দিয়ে দেবো আর দেবো হালকা চিনি। সিদ্ধ করে নিয়েছি, এটা শুধুই দিয়ে দেবো। এই যে মাছ কষা হয়ে গেছে। এই ফোন নিয়ে না আগুনের সামনে ক্যাপচার করাটা খুব কষ্টকর। এবার দিয়ে দেবো এই জল সেদ্ধ আলু সেদ্ধটা, কারণ ধোকা যেহেতু এমনিতেও জল টানে অনেকটা, তাই জন্য পুরো জলটাই দিয়ে দেবো। দিয়ে দেওয়া যাক। এবার এটা ফুটে গেলেই আমাদের ধোকার ডালনা একদম রেডি। ডোরোকে দিচ্ছি গরম গরম ভাত আর ধোকার ডালনা, একদম ঝোলওয়ালা ধোকার ডালনা আমার রেডি। আমি আসলে ভাত দিয়ে খাবো তাই জল জলই করেছি। আমার সন্ধে দেওয়া, প্রথমে বাসি ফুলগুলো আমি সরিয়ে নিই। হ্যাঁ, এই যে খানগুলো ভিজিয়ে দিই। এই যে ডোডো উঠে ঠাকুরের থালা নিয়েছে। তারপরে এই যে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিই। দেখাও, ওই যে ঠাম্মি রয়েছে ওইখানে, ওই দেখো ধূপ দেখাচ্ছে। আচ্ছা, এই ঘরে দেখাবে, এসো এসো, বাইরে চলো। চলো, হ্যাঁ ঠিক আছে। এই যে আমার ধূপ আমার ছেলে নিয়ে নিয়েছে। ওঠো ওঠো ওঠো। মর্নিং। তো আজকে রবিবার, কালকে দুপুরের পর আর কিছু ভিডিও করিনি, দেখানোর কিছুই ছিল না তাই আর ভিডিও করিনি। আর আজকে না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে, কি ভালো লাগছে, মনে হচ্ছে চাতক পাখির মতন আশা করেছিলাম। রোদ আছে, তাও মাঝে মাঝে মেঘলা করছে, ঠাকুরকে ডাকছে যেন বৃষ্টিটা হয়। মেঘও রয়েছে আকাশে, মাঝে মাঝে মেঘ মেঘ করছে। তো আমি এখন পুজো করছিলাম, বাজে 1টা, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু দেখো একবারে কটকটে রোদ উঠেছে। যাই হোক, আজকে যেহেতু রবিবার, ও চিকেন এনেছিল, তো আমি এখন চিকেন বানাচ্ছিলাম। ওকে একটু রস করে দিলাম, চিকেনটা এখনো হয়নি, ওর প্রিপারেশন করতে বেশি দেরি হয়ে যায়। তো এই যে আমি চিকেনটা এখন কষাতে দিয়েছি, কিন্তু আজকে ওর নিটের পরীক্ষা আছে, ওর গার্ড পড়েছে পরীক্ষায়, তাই জন্য ও নেই। ও দিনের বেলায় খাবে না, ও রাতে খাবে।
যাই হোক, কি করা যাবে, চাপা দিয়ে দেবো। এদিকে আমি শাক ভেজেছি। শাকটা একবার শুধু দেখো কিরকম তেল বেরিয়েছে। আর ছেলের জন্য কয়েকটা মাংস আর আলুগুলো তুলে সিটি মারতে দিয়ে দিয়েছি, কারণ ও এটা খেতে পারে না। এটাতে ঝাল দেব। এখনো পর্যন্ত কোনো লঙ্কার গুঁড়োই পড়েনি, তাও এরকম দারুণ কালার এসেছে। কীভাবে এসেছে বলো তো? ওই তেলের মধ্যে চিনি আর পেঁয়াজ ভালো করে ভেজে আর দিয়েছিলাম গোলমরিচ, তো এটাই সেখানেরই কালার। এই যে ডোডোর জন্য চলছিল এটা, এটা একদমই তেল বেশি দিইনি, যা তেল হয়েছে চিকেনের। তো এইটা এখন এর সাথে মিক্সড করে দেবো, এটাতে এই জলটাই দেব। দেখো, এরপর এতে দিয়েছি দুটো কাঁচা লঙ্কার কুচি আর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস। এই যে আমার চিকেনের ঝোল একদম রেডি। বেশি ঘাঁটাঘাঁটি করলে আবার আলুগুলো ভেঙে যাবে। এটা বন্ধ করে দেবো, একটুখানি ফুটে যাক। এই যে আমি ডোডোকে খাবার খাওয়াতে নিয়ে এসেছি, আর ডোডো আমার কি বলছে? মা শুন। হ্যাঁ, কি বলছো তুমি তাহলে? মা শুনছে না? মা তোমার কথা শুনছে না? ফাগুনায় মোহনায় দেবো? গান শুনতে শুনতে খাবার খাবে? ও, আর ওটা ফোনটাতে কার সাথে কথা বলবে? বাবার সাথে? বাবা চলো, এই যে ডোডোর লাঞ্চ, শাক ভাজা আর চিকেন নিয়ে বসে পড়েছি। আমার চিকেনের কালারটা শুধু দেখো। আর এই যে ডোডো এইখানে বসে রয়েছে, ও এখন এখানে খাটে পা দিয়ে উঠে বসে, তাই খাটে একা একা বসে রয়েছে। ওকে খাওয়ানো হয়ে গেছে, 1:15-20 থেকে বসেছিলাম ওকে খাওয়াতে, দিয়ে এরপর আমি খেতে বসলাম। এই যে ডোডো রান্না, ডোডো আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমি কি কি ওকে দেখাবো, মানে ওর কি কি জিনিস আমি দেখাবো। ডোডোর হাতটা কি জানি কি হয়েছে, ব্যথা হয়ে গেছে নাকি, আমি একটু ভলিনি জেল দিয়ে দিলাম। ও তোমার কি হয়েছে বলো তো, এই বালিশটার উপর উঠতে যাচ্ছিল, ওই জন্য লেগে গেছে, দিয়ে এবার চুপচাপ বসে আছে। আমার এখানের আলনাটাকে আমি একদম ফাঁকা করে দিয়েছি, গোছাচ্ছিলাম। এই গোটা গড়ের বিছানায় তোমার জামা কাপড়ে গেছে, এই যে তো অর্ধেক গুছিয়েছি। এগুলো ছাদ থেকে এনে ও এভাবে ফেলে রেখেছে, তো এগুলো একবারে গুছিয়ে নেবো, দিয়ে সব গুছিয়ে রাখবো। আর আমার এই যে এই এত নাইটি, এগুলো সব ঢুকিয়ে দিতে হবে, এগুলো অর্ধেক নষ্ট হয়ে গেছে সব। তো চলো তাড়াতাড়ি কাজটা করে নিই। ডোডো ডোডো কেন নোংরায় উঠছে? এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানটা একটু ভেঙে গেছিল, যাই হোক। তো এখানে কমপ্লিট বলতে এখনো এই যে এই আয়না থেকে এগুলো সরানো বাকি। দেখো আমার আয়না পুরো কমপ্লিট, ভালো লাগছে আমার। সকালে এই ঘরটা পরিষ্কার করলাম। এই ঘরটা এত আলো বাতাস দেওয়া না, আমার খুব ভাল লাগে এই ঘরটা পরিষ্কার করতে, কিন্তু সব সময় হয়ে ওঠে না, টাইম পাই না। এই যে কপালে টিপ দিচ্ছ? আচ্ছা, মিন করেছে দেখ। এই যে ছাগল দেখাচ্ছি, মেঘ করেছে কিরকম দেখ, অন্ধকার, বৃষ্টি হওয়ার নাম নেই। জল না, এটা ফ্যান, বলছে জল খাচ্ছে। বৃষ্টি হলো সন্ধ্যের দিকে, মাছলাম একটু।